ওয়েলকাম গাইস, আমাদের ই-কমার্স টিউটোরিয়াল 52তম পর্বে সবাইকে আবারও স্বাগত। এবং আমরা এই টিউটোরিয়ালে আমরা কার্ড টু অ্যাড টু কার্ড করে ফেলবো। যেমন কুইক ভিউ আছে, একটা অ্যাড টু কার্ড, দুটো অপশন। একটা হচ্ছে কুইক ভিউ, এখানে হচ্ছে কি আমরা সাইজ সিলেক্ট করবো, কালার সিলেক্ট করবো, কোয়ান্টিটি দিয়ে নিই, রাইট? কোয়ান্টিটিটা দিতে হবে। সো কোয়ান্টিটি দিয়ে আমরা অ্যাড টু কার্ড করবো। আরেকটা হতে পারে যে ডিরেক্টলি এখান থেকে অ্যাড টু কার্ড, এখানে ক্লিক করবো, এটা কার্ড অ্যাড হয়ে যাবে। পরে আমরা ওইখানে গিয়ে আমাদের যে চেক আউট আছে বা কার্ড পেজ আছে সেখানে গিয়ে আমরা চেক করতে পারবো বা আমরা এখানে সাইজ চেঞ্জ করতে পারবো। সো এটা হচ্ছে একটা অপশন। ওকে, সো আমরা সেটা করি, চলেন। তো আমাদের এখানে প্রথমত কাজ হচ্ছে আমাদের কুইক ভিউ, আমাদের মডেল তো একটা হয় সব জায়গা থেকে, এখানে আমরা কোয়ান্টিটি নামে একটা ফিল্ড অ্যাড করে নেই। তো ফার্স্ট অফ অল আমাদের এটা আসে হচ্ছে কি আমাদের প্রোডাক্টের হচ্ছে কুইক ভিউ থেকে। এবং এখানে যদি আমরা আসি তাহলে আমরা প্রোডাক্টের সাইজ যে আছে এখানে দেখতে পাচ্ছি। ঠিক এখানে আমরা আরেকটা ফিল্ড অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে কোয়ান্টিটি নামে। সো আমি এখানে আপাতত অ্যাড করে নিচ্ছি যে প্রাইসের নিচে বিআর ট্যাগের এখানে। সো আমি ইনপুট টাইপ দিই, টাইপ নাম্বার, এবং মিনিমাম 1, ম্যাক্সিমাম লাইক 100। সো নেম হচ্ছে কি আমার QTY। ওকে, সো প্লাস ফর্ম কন্ট্রোল অ্যাসেম্বলি দিয়ে আবার দেখি কেমন আসে, তারপর আমরা চেক করতে সমস্যা নেই। প্লেস হোল্ডার QTY, সো রিলোড করি, একটা কুইক ভিউ দেখি কেমন আসে। ওকে, কোয়ান্টিটি চলে আসছে। আমার এটা 0 হবে না, কারণ কি মিনিমাম 0, হ্যাঁ, আর ম্যাক্সিমাম 1। সো আমরা এক কাজ করি, আমরা কিছুটা বাদ দিয়ে তার ভ্যালু দিয়ে দিচ্ছি। বাই ডিফল্ট তার ভ্যালু থাকবে 1। ওকে, তাহলে আমার সমস্যার কথা না। সো নাও কুইক ভিউ, ওকে, চলে আসছে ভ্যালু 1। সো প্রাইস, কোয়ান্টিটি সব চলে আসছে। সো এটা আমার মনে হয় দেখতে সুন্দর লাগেনি আমার কাছে, সত্যি কথা বলতে। ওকে, বাট ডিজাইনটা আপনারা করে নেবেন, কারণ ডিজাইনটা আসলে আমি করি না, ডিজাইনটা আপনারা করে নেওয়া বেটার। বা একটা কাজ করতে পারি, আমাদের এখানে ইউজ করতে পারি, লাইক আমাদের বাটনটা আছে সেখানে, বা কলেজে 5 দেওয়া আছে, আমরা যেখানে 4 করি, 4 and 4, এবং আমরা যদি এখানে এটার মতো করে div not field set, it's div plus call lg2 এবং এখানে পাস করে দিই, দেখি কেমন আসে। পরেরটা আমরা যে বিবেচনা করতেছি কি করা যায়। সো এটার সাইজ কালার দুইটাই আছে, রিভিউ করলাম, ঠিক আছে। এবং যেটা আসি, যেমন এটা কোনো সাইজ নেই, এটা এমন হয়ে গেছে। তো এটা কি করা যেতে পারে? আচ্ছা, আমাদের ডিজাইন রাখি, আপনারা ডিজাইন করে নিন আপনাদের মতো করে। ওকে, এবং লেভেল দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি, রাইট? সো এখন কুইক ভিউ করলাম, চলে মোটামুটি, দেখতে ভালো হয় নাই আমি জানি, পরে ডিজাইন চেঞ্জ করি আমরা। ওকে, তো সমস্যা নেই, পরে আমরা দেখবো না কি করা যায়, এটা নিয়ে পরে ভাববো, এখন ভাবার সময় নেই। ওকে, মার্জিন লেফট থেকে ইনস্টেড অফ পাস করে এটার মধ্যে মেবি ভালো হবে। ভ্যালু পাস করে দিচ্ছি, মার্জিন লেফট থেকে মাইনাস, কেমন আসে। ডিজিটাল আমি খুব বেশি কাজ করতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমাদের কাজ হচ্ছে গিয়ে ডেভেলপ করা। সো এখন মোটামুটি ঠিক আছে। আর আপনার, হ্যাঁ ঠিক আছে। সো এখন মোটামুটি তাও চলে। আর কোয়ান্টিটি এখানে হওয়া উচিত 3টা, আমরা পরবর্তী ডিজাইন করে নিব, সমস্যা নেই। সো ওটা নিয়ে একটা আসলে কারণ নেই। তো আমরা এখন একটু কাট করি। সো ফার্স্ট অফ অল আমার একটু কাট করার জন্য ফর্ম সাবমিট হয়, আমরা জানি যে আমাদের ফর্ম সাবমিট হয়। এবং কুইক ভিউটা কই, আমাদের এটা তো কুইক ভিউ হয় না, ইমেজ
কারেন্সি, হ্যাঁ এটা কুইক ভিউ। সো আমাদের যে ফর্মটা আছে বাটন টাইপটা সাবমিট দেওয়াই আছে অলরেডি, ফর্ম ট্যাগও দেওয়া আছে এখানে, সো আমাদের কিছু করতে হবে না। আর এখানে প্রাইসটা লাগবে, কারণ প্রাইসটা এখন সাবমিট করবো না, তো আমি এটাকে এক কাজ করি এখানে দিয়ে দিই ইনটেক্সটাকে, তাহলে কোনো সমস্যা হয় কিনা চেক করি, কারণ প্রাইসটা কিন্তু পাঠাতে হবে। ওকে, হ্যাঁ সমস্যা হয়েছে, সমস্যা নাই, আমরা এক কাজ করি এটা ওইভাবে রাখি, প্রাইসটা আমি পাঠিয়ে দেবো। সো আমাদের যেই কাজগুলো লাগবে সেটা আমি ফার্স্টে বলে দিচ্ছি। আমাদের লাগবে হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি, সেটা আমরা পাস করছি এবং ইনপুটে পাবো। আমাদের লাগবে হচ্ছে প্রোডাক্টের কালার, সেটাও আমরা পাবো, সমস্যা নেই। আমার লাগবে হচ্ছে প্রোডাক্টের সাইজ, সেটাও আমরা পাবো। তাহলে কার্টে অ্যাড করার জন্য আমাদের প্রোডাক্টের আইডি তো পাস করতে হবে, মাস্ট বি পাস করতে হবে আইডি, এবং নেম পাস করতে হবে, নেমটা আমাদের অবশ্যই লাগবে, এবং আমাদের কোয়ান্টিটি লাগবে, প্রাইস লাগবে, এবং আমাদের অপশনে সাইজ কাউন্ট দিয়ে দেবো। সো ফর্মে প্রথমে আমি একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট ফিল্ডের মধ্যে আমি টাইপ দিব হচ্ছে গিয়ে হিডেন, এবং তার নেম দিব হচ্ছে গিয়ে আইডি, রাইট। সো এবং তার ভ্যালু দিব হচ্ছে গিয়ে আমাদের যে প্রোডাক্ট আমরা ভিউ করতেছি, লাইক ডলার প্রোডাক্ট, তার এটা এর মধ্যে ক্যাটাগরি না সরি প্রোডাক্টটা আমাদের কার্টে অ্যাড করতে হবে। ওকে, সো এটা কার্ট অ্যাড ডিটেলস সেলেক্ট করলাম। তারপরে আমি আসি হচ্ছে যে আমার প্রোডাক্ট প্রাইসটা লাগবে, সো প্রোডাক্টের নেম লাগবে, রাইট। সো নেমটা আমরা এক কাজ করতে পারি, আমার নেমটা হচ্ছে কি ওই আইডি ধরে নিতে পারি, আইডি যখন ধরবো তখন আইডি থেকেই আমরা প্রোডাক্টের নেম নিয়ে নেবো, সেখান থেকে পাস করার কারণে এখানে পাস করেন। যদি একটা কথা, যদি আপনারা এখান থেকে পাস করেন তাহলে আর কি করতে হবে না, কন্ট্রোলারে আমার ওই প্রোডাক্টটা তুলে আনতে হবে না, ঠিক আছে। আর যদি এখানে পাস না করেন তাহলে আমার কি করতে হবে, কন্ট্রোলার থেকে আমার তুলে আনতে হবে। সো আমি যে তোমার ইমেজও লাগবে, আমরা ইমেজটাও রাখবো, তো আমরা এক কাজ করি, আমরা এখান থেকে পাস না করি। ওকে ফাইন, তাহলে আমরা এখন আইডি পাইলাম, আমরা প্রাইসটা লাগবে, আমাদের প্রাইস। ওকে, এবং এখানে আসি, এখানে আমার একটা কন্ডিশন আছে, যেমন প্রাইস নিয়ে আমরা যে কন্ডিশনে কাজ করি সেটাই আমি পাস করব। যদি আমার এই প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস নাও থাকে তাহলে অবশ্যই তার ডিসকাউন্ট নেই, তো আমরা সেটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। যদি আমাদের ডিসকাউন্ট নাও থাকে তাহলে আমাদের প্রোডাক্টের সেলিং প্রাইস যাবে, আর এলস মানে হচ্ছে গিয়ে এর ডিসকাউন্ট প্রাইস আছে তাহলে আমাদের ডিসকাউন্ট প্রাইস। আমাদের সব এখান থেকে ক্যালকুলেশন পাঠাবো, আমাদের কন্ট্রোলারে আর কোনো ক্যালকুলেশন ধরবো না, এখান থেকে পাঠাবো। এছাড়া আপনি কন্ট্রোলারেও ধরতে পারেন, সো আমরা কন্ট্রোল ধরছি না, ডিসকাউন্ট প্রাইস, রাইট। ওকে ক্লিয়ার। সো আমাদের নেম পাইলাম, প্রোডাক্টের আইডি পাইলাম, আইডি ধরে নেম পাবো, পাওয়ার পরে সেখানে আমরা প্রাইস পাবো, প্রাইসের পরে কোয়ান্টিটিটা আমরা এখানে পাবো, তারপর হচ্ছে আমাদের ইমেজ সাইজ কালার সবই পাবো। সো প্রাইস পাইলাম, সেলিং প্রাইস, ডিসকাউন্ট প্রাইস যেটা থাকে, প্রোডাক্টের আইডি। এখন আমরা ফর্মে আসি, ফর্মটা আমরা সাবমিট করবো। সো ফর্ম সাবমিট করবো কিভাবে, ফর্ম সাবমিট করবো আমরা পেজ লোড ছাড়া। পেজ লোড ছাড়া ফর্ম কিভাবে সাবমিট করে সেটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে অনেকবার। যেমন আমরা যদি আমাদের রিসোর্সে যাই এবং আমরা যদি অ্যাডমিনে যাই, এখানে আমার যে ক্যাম্পেইন ছিল সেই ক্যাম্পেইন আর পেজ লোড ছাড়াই কিন্তু সাবমিট করছি, রাইট। সো আমি যদি আমাদের এখানে অফার প্রাইস যাই এবং ক্যাম্পেইন বা কুপন যেটাই দেন না কেন, ইন্ডেক্সে আসি, তো এখানে যে ফর্মটা সাবমিট করা হয়েছে, যেমন হচ্ছে অ্যাড ফর্ম যেভাবে সাবমিট করা হয়েছে, ঠিক এইভাবে আমরা ফর্মটা সাবমিট করবো। ক্লিয়ার, আমাদের আউট লাগবে, সিআর টোকেন লাগবে, ওটা আইডি ডিক্লেয়ার করা লাগবে, আমরা সেটাই করি। প্রথমত আমাদের ফর্ম সাবমিট হবে, একটা সিআর টোকেন পাস করতে হবে, এবং মেথডটা অবশ্যই আমার সেটা পোস্ট হবে আমরা জানি, এবং আইডিটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাড কার্ড ফর্ম। ওকে, এবং অ্যাকশনটা কি হবে, রাউট হবে অ্যাড ডট টু ডট কার্ট, মানে অ্যাড টু কার্ট, রাইট। দেখো আমরা কি হবে, যখন অ্যাড ফর্ম সাবমিটটা কল হবে, মানে ফর্মটা সাবমিট হবে কার মাধ্যমে, এই সাবমিটের মাধ্যমে, তখন আমরা অ্যাজাক্স কল হবে এবং পেজটা লোড হবে না, আমার কার্টে অ্যাড হয়ে যাবে। তো আমরা ইন্ডেক্স কন্ট্রোলে না, সরি আমাদের যে ক্যাম্পেইনে আসি, তো আমরা অলরেডি অ্যাড ফর্মটা করেছি, রাইট। সো ইন্ডেক্স, এখানে পেজ লোড হচ্ছে, আচ্ছা এখানে পেজ লোড হচ্ছে, ক্যাম্পেইন লোড হচ্ছে, কুপনে মেবি লোড হচ্ছে না, চেক করি। সো অ্যাড ফর্ম, হ্যাঁ এটা লোড হচ্ছে না। এই যে দেখেন, যখন আমার অ্যাড ফর্মটা সাবমিট হলো, দ্যাটস ইট, আর কিছু না, আমরা সেম সাবমিট করবো। আমরা দিচ্ছি কুইক ভিউটা, কোনটা দিল, কুইক ভিউ, রাইট, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের এখানে অলরেডি প্রিলোডার, আচ্ছা ইমেজের প্রিলোডারটা আমরা এখানে ইউজ করছি।
স্কিপ আলাদা করে দিচ্ছি। ওকে, সো কি হবে আমাদের অ্যাকচুয়ালি যে ফর্ম সাবমিট হবে, ফর্মের আইডিটা কি দিছি আমরা, ফর্ম আইডি দিছি অ্যাড কার্ড ফর্ম বা অ্যাড ফর্ম, যেটা জানা কোনো সমস্যা নাই। সো আমি অ্যাড ফর্মের জায়গায় আমি অ্যাড কার্ড ফর্ম দিচ্ছি, আর এটা আমরা রিসেট করে দিব। আর আমরা মডেলটাকে আমরা হাইড করব না, মডেলটাকে রাখবো, ঠিক আছে, কারণ সে আরো একটা অন্য কালার অ্যাড করতে পারে। সো মডেল যেমন আমি বলেছি, ধরেন সাপোজ আমি ক্লিক করলাম, তো সে এখন কি করলো, কেন হলো, আচ্ছা পরে আসছি, এর আগে আসি। সাপোজ সে হোয়াইট সিলেক্ট করে কার্ডে অ্যাড করলো, পরবর্তীতে যদি মডেলটা চলে যায় তাহলে আবার মডেল ওপেন করে আবার অন্য কালার চুজ করলো। সেই জন্য আমাদের না করতে হয়, সেটা আমরা করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি আর পেজটা এমন হলো কেন, রিলোড করি, আমি এটা প্রেস করি, রিভিউ, আচ্ছা ইউর আসছে, ইউর দেখি অ্যাড টু কার নট ডিফাইন, আচ্ছা আউট ডিফাইন করি নেই। আমরা কুইক ভিউতে আসি, আমার আউটটা বলতে আমি মুছে দিচ্ছি, ডিফাইন করি নেই, ইউর আসতেছে। আমরা চেক করি ডিজাইন ঠিক আছে কিনা, আগে হচ্ছে ডিজাইন। সো এখন যদি আমরা কুইক ভিউতে প্রেস করি, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ডিজাইনটা ওইটার জন্য সমস্যা করছিল, সমস্যা নাই। সো এখন ফাইন অ্যাড টু কার্ট, এবং আমরা রাউটে যাচ্ছি আমাদের ওয়েবে, যেহেতু ফন্ট নিয়ে কাজ করতেছি, রিভিউ প্রোডাক্ট কুইক ভিউ। সো আপাতত এখানে আপাতত অ্যাড টু কার্টে রাখছি, পরবর্তীতে আমার ঠিক করবো নেম রাউটে অ্যাড ডট টু ডট কার্ট, আপাতত এইভাবে থাক ভাই, আমরা একটু কাজ করে নিই। সো ফাইন, এখন আমরা আমাদের কুইক ভিউতে আসি। সো অ্যাড টু কার্টে যাবে, অ্যাড কার্ট ফর্মটা সাবমিট হবে, লোডিং রিমুভ ক্লাস ডিনান। আচ্ছা লোডিং তার মানে হচ্ছে যে অ্যাড টু কার্ট বাটনটা আছে, সেখানে আমি স্ক্যানে ক্লাস দিব হচ্ছে কি আমার লোডিং, এবং এখানে দিব হচ্ছে ডট 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 ডট, ক্লিয়ার। সো এটা আমার ফার্স্ট অফ অল ডি নাম থাকবে, এখানে আমার রিমুভ ক্লাস ডি নাম হবে। সো ক্লাস ডি না দেখা যাবে না। ওকে, সো লোডিং এ প্রেস করলাম, তখন ইউআরএল রিকোয়েস্ট সিরিয়ালাইজ করে দিলাম, অ্যাজ আ ইউআরএল পোস্ট হবে, ফলস হবে, অ্যাড টু হবে রিসেট হবে, এবং লোডিংটাকে ডি রান হবে। আর ফর্মটা রিসেট করবো না বা ফর্মটা ক্লোজ করবো না, হাইড করবো না। তো তার জন্য আমার একটা কন্ট্রোলার লাগবে, সো কন্ট্রোলার তৈরি করে নিচ্ছি আমার কাজের জন্য। htdocs এবং আমার লারাবেল 8, এখানে আসি এবং একটা কন্ট্রোলার তৈরি করে নেব। কন্ট্রোলারটা হবে হচ্ছে কি আমার অ্যাডমিনের মধ্যে না, ফ্রন্টের মধ্যে। সো php artisan make কন্ট্রোলার, সেটা হচ্ছে আমার ফ্রন্টের মধ্যে কার্ট কন্ট্রোলার। ওকে, সো আমি এখন এখানে আসি, আমার যাবে হচ্ছে গিয়ে কার্ট কন্ট্রোলারে, কার্ট কন্ট্রোলারে অ্যাড টু কার্ট। ওকে, সো আমি এখানে পাস করছি অ্যাড টু কার্ট, এবং এটা অবশ্যই পোস্ট হবে কারণ ফর্ম সাবমিট করতেছি। ওকে, সো অ্যাড টু কার্টে আসি, কার্ট কন্ট্রোলারের ফাংশন, সো রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, এখানে কাজ করব, আর এখানে ইউজ করে নিচ্ছি আমাদের কার্ডটাকে, আমরা কার্ড ইউজ করব, এবং আমরা ইউজ করে নিচ্ছি আমাদের অ্যাপ স্ল্যাশ মডেলস স্ল্যাশ প্রোডাক্টটাকে, আমরা ইউরোপিয়ান পরে মডেল নিয়ে কাজ করব। সো আমাদের এটা হচ্ছে অ্যাপের মধ্যে হচ্ছে গিয়ে মডেলস, এবং মডেলসের মধ্যে আছে প্রোডাক্ট, রাইট। সো কুইক ভিউতে আসি, সব ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে দিব রিটার্ন। ওকে, সো লেটস চেক, লোড করি। ওকে, সো আমি এখানে আসি, কুইক ভিউতে আসলাম এবং অ্যাড কার্ডে প্রেস করলাম, দেখেন ওকে চলে আসছে। ওকে, পেজ হচ্ছে না কিন্তু ওকে চলে আসছে, রাইট। তাহলে আমার কাজ ঠিকঠাক করছে।
যেমন যদি আমি এখানে হোয়াইট দিই, এখানে আর্টিস্ট দিলাম, অ্যাড টু কার্ট করলাম, দেখেন লোড হয়ে গেছে, নতুনটা চলে আসছে। তার মানে আমার সব ঠিকঠাক আছে। এখন আমরা অ্যাড কার্ড করবো, অ্যাড কার্ডের জন্য প্রোডাক্টটা আমার তুলে আনতে হবে। তো খুবই সিম্পল, লাইক আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ডলার প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। এখানে আমি চাইলে কুয়েরি বিলা করতে পারেন, লাইক ডিবি টেবিল, সেটা হচ্ছে প্রোডাক্টস, ওকে, হোয়ার আইডি ইকুয়াল ডলার রিকোয়েস্টার আইডি ফার্স্ট, সরি রিকোয়েস্টার আইডি ফার্স্ট, ওকে। আর যদি আপনি ইউরোপিয়ান মডেল ইউজ করেন তাহলে জাস্ট সিম্পলি তেমন কিছু না, প্রোডাক্ট মডেল হয় আইডি সবসময় রিকোয়েস্টের আইডি দেন ফার্স্ট। সো আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, বা আরো সহজ আছে, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট ফাইন্ড ডলার রিকোয়েস্টের আইডি। সো এভাবে করতে পারেন, ঠিক আছে। তিনভাবেই পসিবল, আপনি যেভাবে করেন, আগে বলেছি তিনভাবেই পসিবল, আপনি যেভাবে করেন। আমি পরে দুটোই আপাতত কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি কমেন্ট দিই 3 way to retrieve data from database, আমি কমেন্ট করে দিচ্ছি আপনার সুবিধার জন্য, ওকে। সো আমি প্রোডাক্ট তুলে আনলাম। এখন আমরা কি করতে হবে, আমার এই প্রোডাক্টটা আছে কিনা আমরা দেখি। সো রিটার্ন ডলার প্রোডাক্ট, চলুন রিলেট করি। রিলেট করা লাগতো না, আমি শুধু রিলেট করলাম, না করলে চলতো। সো কুইক ভিউ অ্যান্ড অ্যাড টু কার্ট, আসি, দেখেন চলে আসছে প্রোডাক্টের ইচ অ্যান্ড এভরিথিং চলে আসছে, সাইজ কালার স্ল্যাগ সব চলে আসছে, কোনো সমস্যা হয়নি। তো আমরা এখন অ্যাড টু কার্ট করবো খুবই সিম্পল ওয়েতে, আপনি ওইগুলো রাখলেও কিন্তু পারেন, সেম রেজাল্টই দিবে আপনাকে। সো কার্টে অ্যাড করার জন্য আমরা কোন কার্ড প্যাকেজ ইউজ করে দেখি নি, আমরা আমাদের জাস্ট কনভারসেশনে আসি এবং এখানে আমরা যদি কার্ড দেখি বুম বুমের 99, রাইট। সো আমি যদি এখন সার্চ করি যে বুম বুমের 99, বুম বুমের 99 শপিং কার্ট, তাহলে এখানে সব পেয়ে যাবেন যে প্যাকেজের মধ্যে কি কি প্যাকেজ ইউজ করতে হবে, মানে কি কি মেথড গুলো আছে। অলরেডি আমি নেট নাই, আই থিঙ্ক মেবি নেট চলে গেছে আমার, হয়তো বা শিওর না, না আছে। এখানে কার্ডে কি অ্যাড করতে হয়, কার্ডে কি কুপন অ্যাড করতে সব আছে। এখানে কার্ড অ্যাড, এই কার্ড অ্যাডে অ্যাড করার জন্য কার্ড অ্যাড মেথড আছে, এই যে কার্ড মেথড আছে, আপনি সিম্পলি একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং অপশনাল হিসেবে সাইজ কালার সব অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো আমরা এই যে একাধিক প্রোডাক্ট অ্যাড করা যায় সেটাও আছে এখানে, কার্ড আপডেট সবই দেখবো, সেটা দেখা দরকার নেই, আমি ওখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো কার্ডে অ্যাড করার জন্য প্রথমে আমাদের কার্ড ক্লাসে কল করতে হয় এবং তারপরে হচ্ছে যে আমার অ্যাড মেথডে কল করতে হয়, দ্যাটস ইট, কার্ড অ্যাড হয়ে গেল। এখন কার্ড অ্যাড যে হয়ে গেল তার মধ্যে আমরা কি অ্যাড করব, তার মধ্যে কি দিব, তার মধ্যে আমরা অ্যারে আকারে আমাদের সব ডাটাগুলো দিব এবং এই কার্ড অ্যাডের মধ্যে চারটা জিনিস আমার মাস্ট বি লাগবে, চারটা পাঁচটা জিনিস মাস্ট বি লাগবে। এক হচ্ছে কি আমার আইডি, আরেক হচ্ছে কি আমার যে নেম, এবং এইগুলো চেঞ্জ করতে পারবেন না, এবং আইডি লিখতে হবে, নেমই লিখতে হবে, এই কোয়ান্টিটি লিখতে হবে, অন্য কিছু লিখলে কাজ করবে না, এবং প্রাইস লিখতে হবে। এন্ড আই করতে ওয়েট, সো ওয়েট তো আমাদের নাই, সো আমরা ওয়েটটা 1 দিয়ে রাখবো বাই ডিফল্ট। এবং আমরা চাইলে অপশন হিসেবে এক্সট্রা কিছু অ্যাড করতে পারবো, অপশনের মধ্যে আমরা কালার সাইজ ব্লা 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 সব কিছু অ্যাড করতে পারবো যেটা আমরা চাই। তো প্রথমত আইডি, এখন আইডি কোনটা, আইডি খুবই সিম্পল, আমার রিকোয়েস্টের যে আইডি আছে সেই আইডিটা, বা আপনি চাইলে ডলার প্রোডাক্ট ভ্যারিয়েবল থেকেও আইডি পাস করতে পারবেন, আপনি এটাও ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এইটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে এর মধ্যে সেমিকোলন হয় না, কমা হয়। সো প্রোডাক্টের আইডি, এই প্রোডাক্টের আইডি বা রিকোয়েস্ট আইডিও কোনো সমস্যা নেই, কাজ করবে। নেম কি, নেমও সেম, প্রোডাক্টের নেম, দ্যাটস ইট, ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে প্রাইস কি হবে, কোয়ান্টিটি হবে, এবং কোয়ান্টিটিটা আমরা আনছি ওই ইনপুট ফিল্ডের মাধ্যমে, কারণ আমরা এখানে যখন পাস করতেছি, লাইক আমরা এখান থেকে কিন্তু আমরা এই কোয়ান্টিটিটা নিয়ে আসতেছি। সো আমার এটা লাগবে, এটা আসবে হচ্ছে ডলার রিকোয়েস্ট থেকে কিউটি ওয়াই, এবং প্রাইসটাও ঠিক সেম ডলার রিকোয়েস্টের প্রাইস। তো আমরা চেক করি আমাদের নামটা কি প্রাইস ইউজ করছিলাম কিনা। সো প্রাইস, হ্যাঁ, আইডি, প্রাইস, সাইজ, কালার, কোয়ান্টিটি। সো ওয়েট যেহেতু আমার নাই, বাই ডিফল্ট 1 পাস করে দিচ্ছি, এবং অপশন হিসেবে আমরা কি কি পাস করব সেটা বলে দিচ্ছি। সো অপশন হিসেবে আমরা পাস করব হচ্ছে কি আমাদের যা যা দরকার, এবং সাইজটা লাগবে। সো সাইজ
আমাদের কি সাইজ লাগবে, আমরা যে রিকোয়েস্ট থেকে জিনিসটা পাবো, রিকোয়েস্ট থেকে যে সাইজটা পাবো সেটাই শুধুমাত্র এখানে ইনসার্ট করবো এর মধ্যে, মানে এর মধ্যে আবার একটা অ্যারে ইউজ করলাম। তো তারপর লাগবে হচ্ছে কালার। সো কালার কোনটা লাগবে, কালারও সেম থিং, আমরা যে করবো সেটা হচ্ছে কি আমাদের রিকোয়েস্ট থেকে যে কালারটা আসবে সেই কালার, এবং আমরা ফাইনাল যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইমেজ লাগবে বা থাম্বনেল, আমরা থাম্বনেল ইউজ করছি, থাম্বনেল থাম্বনেলটা কি হবে, থাম্বনেলটা সেম থিং আমাদের ওই যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট ভ্যারিয়েবল থাম্বনেল, এটা তো আমরা ইনপুট ফিল্ডে পাঠাই নাই, রাইট? সো থাম্বনেল, দ্যাটস ইট। তার মানে আমাদের সাইজ, কালার এবং থাম্বনেল হয়ে গেল। ক্লিয়ার? সো আরেকটা কথা, আমরা যদি এখানে কয়েকভাবে প্রোডাক্ট কার্ডে অ্যাড করবো। একটা হচ্ছে গিয়ে কেউ যদি আমার এই ফর্ম থেকে কুইক ভিডিও কার্ডে অ্যাড করে সেটা এক কার্ডে অ্যাড, আর সে যদি এখান থেকে কার্ডে অ্যাড করে তখন তো সে সাইজ, কালার, কোয়ান্টিটি চুজ করে দিতেছে না, তখন আমরা আরেকভাবে করবো। ওকে, তো সেটাই করবো। চলুন, ফার্স্ট অফ অল এটা আমার হচ্ছে কুইক ভিউ কার্ডে অ্যাড। সো আমি এই জন্য এখানে এসে আমি এখানে রাউটটা কাজ করি, অ্যাড টু কার্ট ডট কুইক ভিউ, মানে বুঝলাম এটা কুইক ভিউ থেকে আসছে, এই কার্ট টু অ্যাড মাত্র কুইক ভিউ থেকে আসছে। তাহলে ওয়েবে আসি, ওয়েবও ঠিক সেম ভাবে আমি বলে দিলাম কুইক ভিউ থেকে আসছে, অ্যাড টু কার্ট কুইক ভিউ। ওকে, সো দুটো মেথড করবো আমরা, দ্যাটস ইট। ওকে, সো আমার কার্টে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, দেখেন আমার কার্টে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো এখন কি করবো আমরা, রিটার্ন রেসপন্স জেসন। সো কি দিব যে, আচ্ছা অন্য সব ওয়েবসাইটে কি দেয় দেখি, লাইক দাঁড়াতে যাই, কি মেসেজ দেয়। কুইক ভিউ নাই, কুইক ভিউ মেবি নাই। আচ্ছা সমস্যা নেই, কুইক ভিউ নাই, আমরা প্রোডাক্ট ডিটেইলসে যাই, তারপর কার্ডে অ্যাড করি, নাকি বলবে আবার লগ ইন করতে। অ্যাড টু কার্ট, হ্যাঁ লগ ইন করতে বলতেছে, তার প্যারা। আচ্ছা আমার মেসেজটা দিলেই হলো, সমস্যা নেই, আপনার মেসেজ আপনার দিয়ে দিবেন। সো অ্যাডেড অন কার্ট, আর শুরু দেই যে অ্যাডেড, দ্যাটস ইট। সো চলুন দেখি কাজ করে কিনা। আমি এখন আসি, এখন আমি জাস্ট ক্রিয়েট করব। তো আমি লাইক যদি বেলটা পারচেস করতে চাই, তো আমি দিলাম হচ্ছে 115 সেন্টিমিটার এবং দিলাম হচ্ছে রেড কালার, একটু কার্ড পেস্ট করলাম। এটা ইউরো আসছে, দেখেন আমার লোডিং আসছে, ইউরো আসছে, ইউরো আসছে। সে বলতেছে যে তুমি সমান সমান ইউজ করেছো 21 নম্বর লাইনে। 21 নম্বর লাইনে আসি। ও আচ্ছা, দেখ সবগুলো আমি এখানে অ্যারো সাইন ঠিক ইউজ করছি, বাট উপরে কিন্তু আমি ইকুয়াল সাইন ইউজ করছি, ইকুয়াল হবে না। ওকে, সো এখন সমস্যা হওয়ার কথা না। তো নাও আমরা অ্যাড টু কার্টে প্রেস করলাম, সেম থিং। 26 নম্বরে কি বলছে, আনএক্সপেক্টেড অপশনস, স্ট্রিং এক্সপেক্টিং সেমিকোলন। ওকে, চেক করি অপশনে কি সমস্যা হয়েছে। তোমরা অপশনস, OPTIONS অপশনস ফাইল, সাইজ হচ্ছে আমাদের রিকোয়েস্টের সাইজ, কালার হচ্ছে গিয়ে আমাদের রিকোয়েস্টের কালার, এন্ড থাম্বনেল হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টের থাম্বনেল। থাম্বনেল রাইট, ঠিক থাকার কথা। আমরা একটু হোম মুভমেন্ট কার্ডটা দেখি, অপশন সহ কোনটা, এই যে এটা। সো আইডি, নেম, কোয়ান্টিটি, প্রাইস, ওয়েট এবং অপশনস, সাইজ এবং লার্জ, দুইটাই সিঙ্গেল কোটেশনের মধ্যে।
এক মিনিট, কি বলছে? আনএক্সপেক্টেড সিঙ্গেল কোড অপশনস টু এক্সপ্লিসিটলি কভার 6। ও আচ্ছা, এই সেমিকলন ইউজ করি। সো নাও একটু কার্ডে প্রেস করলাম এবং দেখেন অ্যাডেড, মানে কার্ডে অ্যাড হয়ে গেছে এবং এখানে রিসেট হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন আমি আবার অ্যাড করলাম, আইটা অ্যাড হয়ে গেছে। আমি এখানে ব্ল্যাক দিয়ে অরেঞ্জ দিলাম, আবার অ্যাড করলাম, অ্যাডেড হয়ে গেছে। মেসেজটা আবার লিখে নিয়ে, হ্যাঁ, তার মানে আমার কাজ হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড যে হয়েছে আমি কিভাবে বুঝবো? আমার যে প্রোডাক্ট কার্ডে অ্যাড হলো ফাইন, বাট আমার তো বুঝতে হবে যে হ্যাঁ আমার কার্ডে প্রোডাক্ট অ্যাড হয়েছে, তাই না? না বুঝে বুঝতে পারবো না, না বুঝতে বুঝতে পারবো না যে কার্ডে প্রোডাক্ট অ্যাড হয়েছে। সো এটা কিভাবে বোঝা যায়? এটার জন্য আমাদের এই যে কার্ড আছে এখানে আমরা বুঝতে হবে যে আচ্ছা এই কার্ড অ্যাড হয়েছে বা কার্ড পেজটা দেখতে হবে। সো এই থিমে তো আসলে কার্ড এখানে কার্সর রাখলে কার্ডের কার্ড নামে সেখানে আমাদের কার্ড কিবোর্ড আছে আছে বা ক্লিক করলে সাইড বাটন বের হয়, বাট এই থিমে তো নাই। সো যেহেতু ফ্রি থিম, আপনারা যখন পেড থিমে আসেন তখন বুঝতে পারবেন। তো আমরা এখন কিভাবে বুঝবো কার্ডে প্রোডাক্ট অ্যাড হয়েছে? সো এইখানে আসি, কার্ড ওয়েট, কার্ড টোটাল বলতে বোঝায় কার্ডে কত টাকার প্রোডাক্ট আছে। এখন আমরা আসি ইন্ডেক্স, তারপর হচ্ছে আমার কন পার্সিয়াল মেইন নেম, এখানে মেবি আছে। না এটা না, অ্যাপে আসি, লগ ইন, লোগো, উইশলিস কার্ড, এই যে কার্ড দেখেন টোটাল 10টা প্রোডাক্ট এবং কার্ড কত ডলার সেটা আছে। আমি এখানে আপাতত কার্ড কাউন্টটা কল করে দেখি আমার কত আসে কিনা, তাহলে বুঝবো যে কার্ডে কাজ করতেছে। সো রেট করলাম, দেখেন $3,630 হয়েছে আমার মোট। এখন ডলার তো না, এটা টাকা হবে, কারণ আমার টাকা নিয়ে কাজ করছে, আমরা কোনো ডলার নিয়ে কাজ করতেছি না, এটা আপনারা জানেন। সো টাকাটা কি বানতে হয়? খুবই সিম্পল, আমরা অলরেডি করে দেখেছি। সো সেকেন্ডে কই আমরা পার্টিসিপেট থেকে পাস করছি, গ্লোবাল ডেটা ইউজ করা যাবে, কোনো সমস্যা হবে না। সো অ্যাপে আসি এবং এটা আমরা পাস করছি এটা। সো অ্যাডমিন যেটা করবে সেটাই আর এটা রিলোড করলাম। সো নাও টাকা দেখেন $3,630। এখন যদি আরেকটা কার্ডে অ্যাড করি, লাইক হচ্ছে আমি কুইক ভিউ এবং এটা হচ্ছে কি আমি 39 সাইজ ব্যাক কার্ড অ্যাড করলাম, আমার অ্যাড হয়ে গেল। এখন দেখেন আমার এটা কিন্তু পাস হয় না, 330 টাকায় আছে, এই পেজ বোর্ডে তাহলে আসবে, দেখেন 4,900 চলে আসছে, তাই না? বাট আমার তো উচিত ছিল যে আমরা এখানে যখন কার্ডে অ্যাড করবো সাথে সাথে এইটা যখন ক্লোজ করবো সাথে সাথে আমার কি করবে, এইটা আপডেট হয়ে যাবে অটোমেটিক। আমাদের উচিত ছিল এইটা। আর এখানে 10 আসছে কেন? এটা হচ্ছে কার্ডের কোয়ান্টিটি কয়টা। আমি এখানে আসি কার্ডের কোয়ান্টিটি চেক করে, তাহলে দেখবো ডিসকাউন্ট, ইনিশিয়াল প্রাইস, টোটাল কাউন্ট, এই কার্ড কাউন্টের মাধ্যমে আমরা বলতে পারবো কার্ডে কয়টা প্রোডাক্ট আছে। সো ঠিক সেম ভাবে আমি 10 কোথায় এখানে বলতে পারবো কার্ডে কয়টা প্রোডাক্ট আছে। ওকে, আরেকটা কথা, আমার তো এখানে ইমেজ 5টা পাইনি, সবাই ইমেজ 5টা পাই দিতে হবে। জাস্ট পাবলিক ফন্ট 5টা ইউজ করে আমি অ্যাপে আসছি এবং এখানে পাস করে দিচ্ছি, তাহলে মেবি কার্ড আইকনটা পেয়ে যাবে। নাইস, দেখেন এখন কিন্তু সুন্দর, মানে 4টা প্রোডাক্ট আছে আমার কার্ডে। সো আজকে এই পর্যন্তই, কারণ নেক্সট ভিডিও দেখবো যে কিভাবে কার্টে অ্যাড করার সাথে সাথে আমার এইটা কি হয়, আপডেট হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।